হচ্ছে ধাবার দোকান দিয়ে শিশুদের যে মহা মিছিল যে আয়োজন করা হয়েছে, আমি পেয়ে গেছি ডাক্তার সুজয় চক্রবর্তী মহাশয়কে। আমি ওনার সঙ্গে কথা বলবো। দাদা, আজকে এত সুন্দর একটা পরিবেশ, এত সুন্দর একটা পরিকল্পনা, এটা নিয়ে যদি কিছু বলেন। এটা আমাদের 17তম বর্ষ, এটা 17 বছর আমরা করছি। প্রথম দিন থেকে আমরা বাচ্চাদের কিছু রাইটস নিয়ে, বাচ্চাদের কিছু অধিকার নিয়ে মিছিলটা করি। একটা আনন্দ অনুষ্ঠান থাকে, কিন্তু তার সঙ্গে কিছু পজিটিভ বার্তাও থাকে। যেমন বাচ্চাদের শিশু শ্রম, বাচ্চাদের বিভিন্ন জায়গায় দেখি, তার এগেনস্টে আমাদের কিছু বক্তব্য থাকে। বাচ্চাদের স্কুলের ব্যাগের যে ওজন, যেটা দিনের দিন বেড়ে যাচ্ছে, সেটার বিরুদ্ধে আমাদের কিছু বক্তব্য থাকে। এবং একই সাথে সবথেকে যেটা প্রাইম ইস্যু থাকে, যে বাচ্চাদের মারধর করা, সেটা বাড়িতে হোক, চাই স্কুলে হোক, চাই যেখানে হোক, বাচ্চাদের গায়ে হাত তোলা যে আইনত এটা অপরাধ, এই বার্তাটা আমরা সব সমাজের মধ্যে দিতে চাই। তো এটা আমরা মানুষের এত স্বতঃস্ফূর্ত ভালোবাসা এবং আশীর্বাদ, এইটা 17 বছর প্রায় এগিয়ে চলেছে। এবং প্রতি বছর আমরা ওই সেপ্টেম্বর মাস এলেই আমাদের বাচ্চাদের বাবা মায়েরা ফোন করতে থাকে যে এবারে মিছিল হবে। এটা আমাদের একটা বিরাট মোটিভেশন, এবং যতদিন আমরা মানুষের এই ভালোবাসা আশীর্বাদ পাবো, মিছিল চলতে থাকবে। আমি পেয়ে গেছি 21 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর শ্রী ভূতেন দাস মহাশয়কে। ওনার সঙ্গে বলবো, দাদা আজকে এত সুন্দর পরিবেশে এসে কেমন লাগছে? এটা তো প্রত্যেক বছরই আমি আসছি, 17 বছর ধরে। যেমন আমাদের সুজয়বাবু, আপনারা সকলেই জানেন যে এশিয়ার যদি 50টা শিশু চিকিৎসক হিসেব করা যায়, তার মধ্যে উনি একজন স্থান পেয়েছে। ওনার এই যে করার কোনো দরকারই ছিল না, তা সত্ত্বেও উনি ভালোবেসে বাচ্চাদের ভালোবাসে। আর ওই যে উনি বক্তব্যের মধ্যে বললেন যে বাচ্চাদের গায়ে যেন হাত না পড়ে, এইসব শিক্ষার জন্যে উনি প্রত্যেক বছর করে, আমরা প্রত্যেক বছর আসি এবং ওনার পাশে থাকি। একক প্রচেষ্টাই প্রায় করে। কাজে আমরা বলবো, সুজয়বাবু আপনি চালিয়ে যান, আমরা আপনার সাথে ছিলাম, আছি, থাকবো এরম অনুষ্ঠানে। এছাড়া উনি তো সকলেই জানেন চাইল্ড স্পেশালিস্ট। আমরা যদি একবার বলি, একটা কথা আছে না, অনুরোধের আসল, আমরা অনুরোধ বললেই উনি কাজ করে। যদি বলি না ফিজ নেবেন না, এমনি করে দিন, করি, সে কাজটাও উনি করেন। এবং ফোন ধরে কথা বলে, ফোনে লিখে দেয়, উনি করুন, ভালো কাজ করুন। আপনারা সকলেই জানেন মমতা বন্দ্যোপাধ্যায় অনেক ভালোবাসেন। ঠিক আছে, প্রাক্তন মেয়র পরিষদ শ্রী ভাস্কর ভট্টাচার্য মহাশয়কে। আমি ওনার সাথে দু একটা বলবো। দাদা, বাচ্চাদের এত সুন্দর একটা অনুষ্ঠানে বাচ্চাদের নিয়ে এই 14ই নভেম্বর আমাদের দেশে যেটা শিশু দিবস পালন করা হয়, সেটাকে কেন্দ্র করে এই আমাদের ডাক্তার সুজয় চক্রবর্তী, এটা প্রায় গত 17 বছরের বাদী, এটা প্রতি বছরই করে আসছে। শিশুদের অধিকার রক্ষায়, শিশুদের সম্মান জানানো এবং শিশুদের ভালোবাসার ক্ষেত্রে এইটাকে যত বেশি করে করা হবে, শিশুরাই তো আমাদের দেশের ভবিষ্যৎ। এই শিশুদেরকে নিয়ে যদি আমরা টেক কেয়ার না করি, ওদের প্রতি যদি যত্নবান না করি, ওদের যে চাহিদা, ওদের বয়সের সময়কালীন যে ব্যবস্থা, সেটার প্রতি যদি আমরা সজাগ না থাকি, তাই সমাজকে সচেতন করার জন্য আজকে শিশুদের নিয়ে এই যে আনন্দ উৎসব, এটা অত্যন্ত পরিধানযোগ্য। এবং আমরা প্রতি বছরই এই পদযাত্রায় সামিল হই, এবারও হয়েছি। আমরা চাইল্ড রিলিফ ফাউন্ডেশনের সমস্ত কর্মকর্তা সদস্যরা, তারা সারা দিন রাত পরিশ্রম করে আজকের এই দিনটাকে সংগঠিত করেছেন, তাদেরকেও সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে হচ্ছে সমাজসেবক এবং শিল্পপতি শ্রী অসিত কুমার চ্যাটার্জি মহাশয়কে। দাদা, আজকে এই চাইল্ড দিবসের দিন, আজকে এখানে এসে এত সুন্দর ল্যান্ড কেমন লাগে? আজকে এটা বলার কিছুই অবকাশ নাই যে ডাক্তারবাবু, আমাদের প্রিয় ডাক্তারবাবু ডক্টর সুজয় চক্রবর্তী, দীর্ঘদিন ধরেই করে আসছে। আজ দেখুন এই জিনিসটার জন্য ডাক্তারবাবুকে কত মানুষ ভালোবাসে, হাজার হাজার মানুষ এখানে এসে হাজির হয়েছে। এইরকমই লোক আমাদের দরকার, ডাক্তারবাবু লোক পেলে আমরা খুব হাওড়াবাসী খুশি হব। এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গকে নিয়ে এই মিছিল, বর্ণাঢ্য মিছিল, যেটা আমরা একটা ঐতিহ্য বহন করে আসছে।
হাওড়া চাইল্ড রিলিফ ফাউন্ডেশন যেটা আছে আমাদের যে আজকে র্যালিটা আয়োজন করেছে এবং ধন্যবাদ আমাদের মধ্যে উপস্থিত আছেন সুজয় স্যার, ভাস্করবাবু, বিমলবাবু অনেক উপস্থিত আছেন যারা শিশুদের নিয়ে একটু ভালোভাবে বিচার করেন, চিন্তাভাবনা করেন। হাওড়া চাইল্ড রিলিফ ফাউন্ডেশনের উদ্যোগে এই 17তম বর্ষে শুভ সূচনা করতেন আমাদের মাননীয় সাংসদ শ্রী প্রসূতি বন্দ্যোপাধ্যায় মহাশয়। তারপর ধীরে ধীরে তম বর্ষে সূচনা করছেন আমাদের প্রিয় সাংসদ মাননীয় শ্রী প্রসূতি বন্দ্যোপাধ্যায় মহাশয়। আমাদের হাওড়ার এমপি তথা প্রসূন বন্দ্যোপাধ্যায় মহাশয়কে ওনার সঙ্গে কথা বলবো। আজকে এখানে এখানে এসে প্রতিবাদে আসি আমি তার জন্য তাকে অভিনন্দন জানাবো যে তেমন একটা ভালো ডক্টর আছে ভালোভাবে হয়। খুব কম জায়গায় আমি দেখেছি যে এইসব ব্যাপারের জন্য এগিয়ে আসে। সুজয় একটা এমন ডক্টর ছোটদের নিয়ে সারা জীবন করছেন ভালো চেষ্টা করলো। এখানে জানানো হলো যে আমরা সবাই মিলে একসাথে ওদেরও শেখাবো, এটা কিন্তু কথা। আমাদের হাওড়াতে আমি বহুদিন আগে এসেছি, কিন্তু কলকাতার ছেলে জন্মেছি, কিন্তু আমার আর ওখানে যেতে ইচ্ছা করে না। কারণ হচ্ছে এইরকম মানুষ আছে, এই জন্য সবাই আছে, তাদের সঙ্গে আমরা আছি। অতএব ঈশ্বরের আশীর্বাদ, বাচ্চাগুলো ভালো হোক, আর আমরা আছি, কোনো চিন্তা নেই। এবং মনে রাখতে হবে যেখানে মমতা সেখানেই মমতা ব্যানার্জি আছে বলে আমাদেরও ভালো করে সবাই থাকবে। আমি একটা চেষ্টা করেছি গঙ্গার ধারে না একটা এরকম চেয়েছি গভর্নমেন্টকে দিয়ে দেয় বাচ্চাদের খেলার একটা পুরো চলা যায় ইউরোপিয়ান কেনা আছে আমার, সেগুলো লাগিয়ে দেবো, ওরা খেলাধুলা করবে, মাস্টার ভালো থাকো সবাই, সবাইকে আমাদের